ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 15তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের মাঝে রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি লাওহিম মাহফুজ, মানে এই গ্রন্থের মূল কপি আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিজের বাড়িতে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহিমান্বিত গ্রন্থ, আল্লাহর বাড়িতে সংরক্ষিত গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের তিলাওয়াতের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজা মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলুর প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ ফৈজুর রহমান লাবিব, মুহতামিম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, বাহুবল, হবিগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ আব্দুল কবির, সাবেক শিক্ষক, ঈশানবাল হাফিজিয়া মাদ্রাসা, চাঁদপুর। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন মাওলানা মারজান আহমদ রাহি, ইমাম, কলেজ জামে মসজিদ, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব হাবিবুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ইস্পাহানি গ্রুপ, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, আপনারা জানেন চলছে ধারাবাহিকভাবে তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা। তৃতীয় রাউন্ডে এবারে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ একটি করে প্রশ্ন করবেন। আজকের প্রতিযোগীদেরকে কোনো নির্দিষ্ট পৃষ্ঠার মধ্যখান থেকে প্রশ্ন করা হবে এবং তাদেরকে সেই পৃষ্ঠার শুরু থেকে পড়ে যেতে হবে আমাদের বিজ্ঞ বিচারকগণ হাসবুক বলা পর্যন্ত। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী ফাহিম আহমদকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী ফাহিম আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ننسخ من آية أو ننسها فأت بخير منها ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, ফাহিম আহমদ খুবই চমৎকার তিলাওয়াত করেছে। আমি তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি জনাব হাবিবুর রহমান আপনার কাছে। মোহাম্মদ ফাহিম হোসেন আজকে যে আলোচনাটি করেছে এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, খুব সুরলা কণ্ঠে যে তেলাওয়াতটি করেছেন আমার কাছে খুব সুন্দর লাগেছে, মনোমুগ্ধকর একটি তেলাওয়াত হয়েছে। মোহাম্মদ ফাহিম হোসেন, আমি দোয়া করি যাতে ফাহিম হোসেন অনেক বড় হয়, অনেক ভালো এবং বিজ্ঞ বড় একজন আলেম হয়, এই দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ ফাহিম আহমদ, তুমি সুন্দর তিলাওয়াত করেছো। আমি শেষ পর্যন্ত এইভাবে চমৎকার তিলাওয়াত করার আশা রাখছি তোমার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চলছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর মধ্যে টিকে থাকার লড়াই। আপনারা জানেন রীতিমতো এই 15তম দিনেও আজকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন চলে যাবে চতুর্থ রাউন্ডে এবং একজন বিদায় নিয়ে চলে যাবে এবার আসর ছেড়ে। এই পর্যায়ে আমি এই লড়াই অংশ নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তানজিমুল হক তানিমকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী তানজিমুল হক তানিম। হেলার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم.
ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, তানজিমুল হক তানিম খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ আব্দুল কবির আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। আমি আশাবাদী সামনে সে আরও ভালো করবে। তোমার প্রতি শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ তানজিমুল হক তানিম, তুমি খুবই চমৎকার তেলাওয়াত করেছো। আমি তোমার ভবিষ্যৎ আরও ভালো কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে আসছে তানজিল সিদ্দিক সানি। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী তানজিল সিদ্দিক সানি। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله فإن تولوا ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم ورسولا إلى بني إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل. ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم
بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাল্লাহ, তানজিল সিদ্দিক সানি প্রথমে খুঁজে পেতে একটু সমস্যা হয়েছে, কিন্তু তার তেলাওয়াতের মান অত্যন্ত ভালো ছিল। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব মাওলানা মারজান আহমদ রাহি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধুর তেলাওয়াত অনেক ভালো হয়েছে। আমি তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। তার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি অনেক দূরে গিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ তানজিল সিদ্দিক সানি। তুমি যদি আরেকটু নির্ভীক হও, আরেকটু সাহসী হও, তাহলে অনেক ভালো করবে। আমি অন্তত তোমার জন্য এটাই আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমঙ্গলের প্রতিযোগী ইসমাইল হোসেনকে। মঞ্চে আসছে ছোট্ট প্রতিযোগী ইসমাইল হোসেন। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. حسبك. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ,
চমৎকার তিলাওয়াত। সে পড়তে পড়তে একেবারে ঘেমে ঘর্মাক্ত হয়ে গিয়েছে, হয়তো কিছুটা ভয়ও পেয়েছে, কিন্তু তার তিলাওয়াতের ধরন, মান সব কিছুই মাশাআল্লাহ ভালো ছিল। আমি তার এই কোকিল কণ্ঠে তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি জনাব হাবিবুর রহমান আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোহাম্মদ ইসমাইল হোসেনের তেলাওয়াত অত্যন্ত ভালো হয়েছে। আমি খুবই খুশি এবং মুগ্ধ হয়েছি তার তেলাওয়াত শুনে। তার কণ্ঠটা আমার কাছে চমৎকার লেগেছে। দোয়া করি সে অনেক উপরে উঠুক, তার প্রতি শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ ইসমাইল হোসেন, তুমি অনেক সুন্দর তিলাওয়াত করেছো। এই সাহসিকতার সাথে যদি বাকি পর্বগুলোতে আমাদেরকে মুগ্ধ করতে পারো, আমি আশা রাখছি তুমি শেষ লড়াইয়ে টিকে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চলছে লড়াই অংশ নিতে আমি এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের শেষ প্রতিযোগী মুস্তাকিম হোসেনকে। মঞ্চে আসছে কমলগঞ্জের বন্ধু মুস্তাকিম হোসেন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقال الذين كفروا لا تأتينا الساعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وهو العلي. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وهو العزيز. وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. وقال الذين كفروا لا تأتينا الساعة. قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر إلا في كتاب مبين. ولا أصغر إلا في كتاب مبين. ولا في الأرض ولا أصغر إلا في كتاب مبين. صدقت يا رب العالمين. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, মুস্তাকিম হোসেন
খুবই সুন্দর তেলাওয়াত করতে চেয়েছিল এবং করেছেও, বাকি সে কিছুটা ঘাবড়ে গিয়েছে এবং আটকে গিয়েছে। আমি দর্শকবৃন্দর কাছে তার জন্য দোয়া চাইব। সেই সাথে আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি মাওলানা মারজান আহমদ রাহি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, তবে ইয়াদের প্রতি আরেকটু খেয়াল রাখতে হবে। তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি অনেক দূরে এগিয়ে যাও। আর এই হেরার আলো কোরআনের প্রতিযোগিতা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে কবুল করে দেন, সবাই বলে আমিন। মুস্তাকিম হোসেন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি খুবই সুন্দর এবং মানসম্পন্ন তেলাওয়াত শুনিয়েছ, তবে আরেকটু ভালো করে ইয়াদ করে অংশ নিলে তুমি আরও ভালো করবে। তোমার কাছে আমি এটাই আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর পরস্পর তিলাওয়াত। সবাই মাশাআল্লাহ খুবই চমৎকার তিলাওয়াত করেছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তিলাওয়াত শুনেছেন, মান যাচাই করেছেন এবং নম্বর দিয়েছেন। আমি বুঝতে পারছি আপনারা মুখিয়ে আছেন ফলাফল শোনার জন্য। আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর ফলাফল নিয়ে। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হযরত সাহাবে কেরাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। সাথে নিয়ে এলাম আপনাদের প্রিয় প্রতিযোগীদেরকে। আপনারা তাদের তিলাওয়াত শুনেছেন, তাদের প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ভালো করেছে এবং প্রত্যেকেরই মনে আশা সে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ সিদ্ধান্ত জানিয়েছেন যারা যারা নির্বাচিত হয়েছে পরবর্তী রাউন্ডের জন্য, এবং সিদ্ধান্ত জানিয়েছেন কে চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে। আমি দেখতে পাচ্ছি সবাই খুবই চিন্তিত এবং বিচলিত, কিন্তু এই নিষ্পাপ চেহারাগুলোর মধ্য থেকেও আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকের এই পর্ব থেকে তানজিল সিদ্দিক সানিকে বিদায় দিচ্ছি। তানজিল সিদ্দিক সানি, তুমি অনেক ভালো তেলাওয়াত করেছো, তবুও আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী তুমি এবারের আসর থেকে, এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। আমি আমাদের দর্শকবৃন্দদের কাছে তোমার জন্য দোয়া চাই, আমাদের অতিথি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তাকে যেন আরও ভালো কিছু করার তৌফিক দান করেন। এ পর্যায়ে তানজিল সিদ্দিক সানির হাতে হেরার আলো পরিবারের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং হিফজ সাজেশন আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে একটি তাজবিদের বই তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার বাম পাশে 2 জন এবং ডান পাশে 2 জন দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকেই আলহামদুলিল্লাহ 4র্থ রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। আমি 4 জনকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি হেরার আলো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দদেরকে যারা ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি তিনি সেই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো।